বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি। তোমরা তো সবাই জানো দুর্গা এখানে কাদা নিয়ে বসছে কেন। চলো তাহলে দেখে আসি আজকের গল্পে কি হয়। কি গো আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই চলে এসছো। আজকে আমি কাদা নিয়ে বসেছি। কি করব বলো তো? আজকে আমি আমার রান্নাঘরের জিনিসপত্র কিচেন সেট বানাবো। বন্ধুরা, দুর্গা তো এখন তার কিচেন সেট বানাবে। চলো তাহলে দেখে আসি কিচেন সেটে দুর্গা কি কি বানায়। এতগুলো কাদা নিয়ে বসছে, তাহলে অনেক জিনিসই বানাবে। চলো তাহলে দেখা যাক কি করে। কিচেন সেটে প্রথমেই বানাবো একটি থালা। কারণ কি বলো তো বন্ধুরা, আমার বাড়িতে তো একটাই থালা আছে। আমার দুই মেয়ে, আমি, আমার ছেলে, তারপর আমার স্বামী আসবে, শ্বশুর শাশুড়ি, কত লোক, ওদের সবাইকে খেতে দিতে হবে না? তাই প্রথমেই একটা থালা বানিয়ে নেব, তারপরে অন্যান্য জিনিসপত্র বানাবো। চলো তাহলে কি করে বানাই দেখে নাও তোমরা সবাই। বন্ধুরা, তোমরা কি কেউ এমন করে থালা বানিয়েছো কখনো? তাহলে কমেন্ট করো, লাইক করো ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে এরকম নতুন নতুন গল্প দেখতে পাবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। গ্যাস ওভেন আছে, হামানদিস্তা আছে, আরও কত কিছু আছে। লঙ্কা বানাবো হিয়া দিয়ার জন্য। চলো দেখে আসি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি গোল করে নিয়েছি। এবার এরকম মুড়ি তুলে নেব, তাহলেই আমার থালা রেডি হয়ে যাবে। আমার নতুন একটি থালা রেডি হয়ে গেল। দেখো কি করে, কত সুন্দর করে আমি থালা করছি। আমার কত সুন্দর থালা। সত্যি সত্যি তো দুর্গা থালা বানাতে পারে। থালা তো কত সুন্দর বানিয়ে নিয়েছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দুর্গা থালা বানিয়ে নিল কি করে। তোমরা বানাতে পারবে তো এই ভিডিওটি দেখে থালা? অবশ্যই বানিও। এই যে বন্ধুরা, এই হয়ে গেল আমার থালা বানানো। এবার থালাটিকে রেখে দেব, আবার অন্য কিছু বানাতে হবে। চলো তাহলে, থালা বানানো হয়ে গেছে, এবার থালাটিকে রেখে দিই, শুকনো করতে হবে। এবার কি বানাই বলো তো বন্ধুরা, এবার কি বানাবো চলো তাহলে দেখতে পাবে কি বানাই। এখন বানাবো তরকারি রাখার জন্য গামলা, বাটি, এইসব বানাবো। প্রথমে এটা বানাবার জন্য মাটি নিয়ে গোল করে নিলাম, তারপর আস্তে আস্তে বড় করে নেব, তাহলেই আমার গামলা রেডি হয়ে যাবে। তোমরা দেখতে থাকো কি করে গামলাটা তৈরি করি। এই দেখো শুরু হয়ে গেছে। এই আমার গামলা হয়ে গেল, এবার রেখে দিলাম। এবার বানাবো চৌকি। আমার বাড়িতে তো একটাই মাত্র চৌকি আছে, কোথাও বসার জায়গা নেই, কোথাও জিনিস রাখতে পারি না, তাই আজকে একটি বড় চৌকি বানাবো। চৌকিটি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। এভাবে মাটিটা নিয়ে নিলাম, এরপর আস্তে আস্তে বড় করে নেব, তারপরে চৌকি বানাবো। এমন করতে করতে এবার বড় করে নিলাম। এই যে বড় হয়ে গেছে। এবার এর দুটো পায়া লাগাবো। এই পায়াগুলো তৈরি করতে হবে এরকম করে। এবার পায়া দুটোকে চৌকির পেছনে দিয়ে দেব, তাহলে বসতে সুবিধা হবে। দুপাশে দুটো চৌকির পায়া বসিয়ে দিলাম, চৌকিটা যাতে ভালো করে বসতে পারে। আর বর্ষাও তক্ষুনি চলে এলো তার মায়ের কাছে। মা, মা, তুমি এগুলো খুব সুন্দর বানিয়েছো তো। এখানে কি কি বানিয়েছো? একটা থালা, চৌকি, বাটি। বাবা, কত সুন্দর বানিয়েছো তুমি। তুমি বানাতে পারো, আমাদের তো বলোনি, আমাদের তো শেখাওনি। আমরা তো এগুলো ছোটবেলা থেকেই জানি, আমরা অনেকবার বানিয়েছি ছোটবেলায়। এরকম থালা, বাটি, ঘটি, কত কিছুই বানিয়েছি। ইয়ে বাবা, তুমি অত কিছু জানো? জানি না তো। কি মজা, কি মজা। মা এগুলো বানাতে জানে। বানাও বানাও দেখি। হ্যাঁ হ্যাঁ, বানাবো বানাবো, আরও অনেক কিছুই বানাতে হবে। তুই দেখ, পাশে বসে দেখ কি করে বানাই। বানাও বানাও, আমি চুপ করে আছি। মা, মা, তাহলে এটা কি করছো তুমি? এটা প্রথমে কি করলে এমন গোল করে? কি করছো এটা? আবার একটা থালা বানাচ্ছি তোর জন্য, যাতে আর মারামারি না করিস থালা নিয়ে। নতুন থালা, নতুন থালা। বৃষ্টি খুব বাজে আছে, বৃষ্টি খুব ঝগড়া করে এই থালা নিয়ে। এবার একটা মশলা রাখা কৌটো বানাবো, বুঝলি? মশলা রাখার জন্য খুব অসুবিধা হয় আমার।
মশলাগুলো ঠান্ডা লেগে খুব নষ্ট হয়ে যায়, তাই ভাবলাম একটা মশলা রাখা কৌটো বানিয়ে নিই, তাহলে আমার সুবিধা হবে আর মশলা নষ্ট হবে না। এই কৌটোটা বানিয়ে নিলাম। এরপরে মশলার এই কৌটোর জন্য ঢাকনা বানাবো। ঢাকনা বানালে আর মশলাগুলো বাইরে থেকে বাতাস লাগবে না, নষ্ট হবে না, তাই ঢাকনাও বানিয়ে নিলাম। ঢাকনায় একটি বুটি দিয়ে দিলাম যাতে ঢাকনাটি খুলতে সুবিধা হয়। বাহ মা, তুমি তো খুব সুন্দর একটি কৌটো বানালে, আর তো মশলা নষ্ট হবে না, খুব সুন্দর হয়েছে, আর বলতে হবে না তোকে, বুঝেছিস? এবার বলতো এটা কি কি বানাবো, যদি বলতে পারিস তাহলে চকলেট একটা দেব, বলতে পারবি এটা কি? আমি বুঝেছি, এটা তুমি চৌকি বানাবে তাই না? আমি জানি। না হলো না, এটা আমি গ্যাস ওভেন আর লাইটার বানিয়েছি। এবার বানাবো হামানদিস্তা। আমার মশলা গুঁড়ো করতে খুবই অসুবিধা হয়, গরম মশলা রান্নায় দেব, তাই আমি এবার হামানদিস্তা বানিয়ে নিলাম, আর মশলা করতে অসুবিধা হবে না। ঠিক করেছো মা, তোমার মশলা করতে খুব কষ্ট হয় না? হ্যাঁ, তাই তো বানিয়ে নিলাম, এবার আমার সুবিধা হবে রান্না করতে, কোনো আর অসুবিধা হবে না। আমার তো বড় চামচ নেই, ওদের বাড়িতে বড় চামচ আছে, তাই আমি একটা বড় চামচ বানাবো যাতে আর কারোর বাড়িতে না যেতে হয়। কি বন্ধুরা, দুর্গা তো খুব সুন্দর সুন্দর সব জিনিস বানিয়ে নিল, একটি চামচও বানিয়ে নিল, কত কিছুই না বানিয়ে নিল বলো। এবার কি বানাবো বলতো? এবার মাটির কুমড়ো বানাবো। দেখ কেমন করে বানাই কুমড়োটা। কুমড়ো রেডি, কুমড়ো বানিয়ে নিলাম। ইয়ে কি মজা কি মজা, এবার একটি বেগুন আর একটি কুমড়ো বানাও। হ্যাঁ বানাচ্ছি, বানিয়ে দিচ্ছি তোকে। এই বেগুন রেডি হয়ে গেছে, বেগুন বানিয়ে নিলাম। এই যে কাঁচা লঙ্কা বানালাম তোর জন্য, তুই এটা নিয়ে রান্না খেলবি। কি মজা, আমাকে দাও ওটা, আমি ওটা হাতে নেব, দাও। খুব সুন্দর হয়েছে মা, কাঁচা লঙ্কাটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে তোমার বানানো জিনিস। আর তখনই বৃষ্টিও সেখানে চলে এলো। দেখ মা আমাকে কি সুন্দর কাঁচা লঙ্কা বানিয়ে দিয়েছে, দেখ। তুমি ওকে বানিয়ে দিয়েছো, আমিও নেব, আমাকেও বানিয়ে দাও, আমি নেব বলেছি নেব। কানাকাটি করতে হবে না, আমি তোমাকে বানিয়ে দিচ্ছি। ইয়ে কি মজা, আমাকেও বানিয়ে দিবে লঙ্কা। এই নে, তোকে বড় করে বানিয়ে দিলাম, বুঝলি? এইটা নে, এবার তোরটা ওর থেকে খুবই বড়, বুঝলি? এবার কান্না থামা। আমাকে বড়টা দিয়েছে, তোকে ছোটটা দিয়েছে, ঠিক হয়েছে। আমি নেব না, আমাকে ছোটটা দিয়েছো আর ওকে বড়টা বানিয়ে দিয়েছো, তাই না? আমি নেব না এটা। আরে বোকা মেয়ে, তুই চুপ কর, ওরটার থেকে তোরটা ভালো, তাই তো ওকে বড়টা দিয়েছি, ও বুঝবে, বুঝলি? আমারটা ভালো? ও আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে বড়টা দিয়ে দাও। ওকে কানে কানে কি বলছো তুমি? আমি তো কিছু শুনতে পাচ্ছি না, তোমরা কি কথা বলছো? কিছু না, আমি বলছি যে ও আমার কথা শুনে, তুই তো কথা শুনিস না, তাই ওকে বড় লঙ্কা বানিয়ে দিয়েছি আর তোকে ছোট লঙ্কা। ঠিক বলেছো, ওকে ঠিক বলেছো, দাও তাহলে এবার আমার লঙ্কাটা আমাকে দাও। ই বাবা, কত বড় লঙ্কা, কি সুন্দর হয়েছে, আমার থেকে বড় মনে। গুলোকে রং করে দিলে আরো কত সুন্দর লাগবে জানিস, রং করে দেব, তখন নিবি, বুঝলি? হলে বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করো পরবর্তী গল্প দেখার জন্য।